প্রতিনিয়ত এদেরকে ধোঁকা দিয়ে এদের সর্বস্ব লুটে নিচ্ছে। কি গো, কথা ঠিক বলছি না? আর আমরা ভুলে ভালা বাংলা 3 কোটি মুসলমান, আমরা সেই নেতার পিছনে জিন্দাবাদ জিন্দাবাদ দিই। আমাদের সরলতার সুযোগ নিয়ে সেই নেতাগুলো দেশের রাজনৈতিক নেতার লোকেদের কাছে নিজেদের ভ্যালু বাড়ায়। কেউ নীলবাতি নিয়ে নেয়, কেউ মন্ত্রিত্বের একটা চেয়ার নিয়ে নেয়, বিশ্বাস করুন কেউ ক্যাবিনেটের পার্ট হয়ে যায়। আর এন্ড অফ দ্য ডে এই জাতির হতভাগা মুসলমানদের এদের মোকাদ্দারে জোটে কোন না চাকরি, না এদের কোন মসজিদের জন্য অর্থের ব্যবস্থা, না এদের মাদ্রাসার ডেভেলপমেন্ট, না এদের গোরস্থান কবরস্থানের উন্নতি, না আপনার বাচ্চার শিক্ষার উন্নতির জন্য কোন একটা ইনস্টিটিউশন। উপরন্তু প্রতিদিন ঘুমাবার আগে আমাদের ঘোষপাড়ার লোককে ভাবতে হয়, ঘোষপুরের মানুষকে ভাবতে হয় যে আগামীকাল আমি যে মসজিদে সেজদা দিয়ে এসেছি, কাল যখন যাব ওই মসজিদটা আমার থাকবে কি থাকবে না। আফসোসের ব্যাপার। ও মুসলমান, আমি যে আয়াতে কারিমা আপনার সামনে পেশ করেছি, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আপনারা চেঞ্জ না হওয়া পর্যন্ত আল্লাহ আপনার এই ভাগ্য পরিবর্তন করবেন না। উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, সাহস করুন, হিম্মত নিন। আর কতদিন মুর্দা কম হয়ে বাঁচবেন? আর কতদিন মুর্দা কম হয়ে বাঁচবেন? এই 3-4টে মুসলিম নেতা আপনাকে আর আমাকে পুরো শেষ করে দিয়ে পথে বসিয়ে দিয়েছে। কথা মা বুঝছেন? নামধারী কিছু মুসলমান নেতা নিজেদের পকেট ভারী করা ছাড়া মুসলমান জাতির কোনো উন্নয়ন করেনি, মুসলমান জাতির কোনো রিপ্রেজেন্টেটিভ তারা করতে পারেনি। আমি অনুরোধ করব, আজকে যে 6 ডিসেম্বর, আজকে 6 ডিসেম্বর যে দায়িত্বটা ছিল আমাদের লিডারদের, সেই দায়িত্ব মুর্শিদাবাদের এক অজপাড়া গা থেকে একজন নওজোয়ান, একজন মুসলমান, তিনি উঠে দাঁড়িয়েছেন। 33 বছর আমাদের বাবরি মসজিদ আপনার কি বলে হাতছাড়া হয়ে গিয়েছে। বিশ্বাস করুন সেই মসজিদের আপনার দ্বিতীয়বার ইনাগ্রেশন করেছেন একজন মুসলিম লিডার। বিশ্বাস করুন আমরা তার নিয়তের উপরে সওয়াল করছি না, কিন্তু তার কাজের প্রশংসা করছি। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান মুর্দা কম হয়ে গিয়েছে, নিজে যে ফোঁস করতে পারে এই ধারণাটুকুনো তার পুরো গায়েব হয়ে গিয়েছে, হীনমন্যতায় ভুগছে। ও মুসলমান, তোমার মসজিদ চলে গেল, ওয়াকফের সম্পত্তি চলে গেল, তোমার গোরস্থান কবরস্থান সব বেহাত হয়ে গেল, আর প্রতিনিয়ত ট্রেনে বাসে তোমার জীবনে ঝুঁকি নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। মনে হচ্ছে তুমি বেঁচে আছো, মনে হচ্ছে বেঁচে আছো। তুমি মনে করছো সরকার যে আমাকে এই বাংলাতে, এই হিন্দুস্তানের জমিনে আমাকে বাঁচিয়ে রেখেছে, এটাই অনেক বড় দয়া। কথা বুঝতে পারছেন না? আমি অনুরোধ করব, আর ঘুমানোর টাইম নেই, এবার উঠে দাঁড়াও। তোমরা না জাগলে তোমাদের নেতারা তোমাদের ধোঁকা দিতেই থাকবে। ও যুবক, হিম্মত করো, উঠে দাঁড়াও। এমনও সময় এসেছে পাবলিক নেতাকে শুধরে দিয়েছে। নেতার কাজ ছিল পাবলিককে রাইট ওয়ে দেখানো, এখন পাবলিকের কাজ হচ্ছে নেতাকে পথ দেখানো। কথা বুঝতে পারছেন না? আপনারা যদি না ঘোরেন, যদি ঘুমিয়ে এইভাবে থাকেন, তাহলে আপনার এই দালাল মার্কা নেতাগুলো জিন্দেগিতে ওরা শোধরাবে না, আর আপনার ভাগ্য মুকদ্দারও কোনোদিন চেঞ্জ হবে না। লিখে রাখেন। মুর্শিদাবাদের সরজমিনে হুমায়ুন ভাই যেটা করেছে, আমরা তাকে স্যালুট জানাচ্ছি। ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। আপনি এতদিন পরে যে মসজিদে 500 বছর পর্যন্ত মুসলমানেরা মাথা ঢুকেছে আল্লাহ চৌকাটে গিড়গিড়িয়ে সুবহান রাব্বিয়াল আলা, মুঝসে কোই নীচা नहीं तुझसे कोई ऊंचा नहीं, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার সাদাকে বুলন্দ করেছে, সেই মসজিদকে শহীদ করে দেয়া হলো। বিশ্বাস করুন সেই মসজিদ, সেই বাবরি মসজিদের নামে দ্বিতীয়বার মুর্শিদাবাদের সরজমিনে ইনাগ্রেশন হয়েছে। এতে আপনারা খুশি না বেজার? খুশি। আরে কিছু হোক না হোক, অন্তত একটা মায়ের সন্তান, বাপের বেটা উঠে দাঁড়িয়ে বাবরি নামটা নিয়ে দ্বিতীয়বার মসজিদের জন্য একটা ইট রাখতে পেরেছে, এই অনেক। নচেত এই 3 কোটি মুসলমান বোবার গঙ্গা হয়ে গিয়েছিল।
এরা ভেবেছে আমাদেরকে সরকার মেরে ফেলেনি, বেঁচিয়ে রেখেছে, এটাই অনেক বড় সরকারের দয়া। আপনি চিন্তা করে দেখেছেন কোন মুসলমান মুখ খুলছে? ওয়াকফ চলে যাচ্ছে, মসজিদ মাদ্রাসা, মৃত্যুর পরে শান্তিতে কবরে ঘুমাবেন সে জায়গাটুকু আপনার নামে নেই। আর আমরা সবাই চুপ, আমরা সবাই চুপ। আপনাদের কোন ভূতে ধরেছে যে আপনি টোটাল পশ্চিম বাংলার মুসলমানরা ঘুমিয়ে কেন আছে আমরা বুঝতে পারছি না। আর যাদের দায়িত্ব ছিল এই উম্মাকে জাগানো, তারা নিজেরা কেউ নীলবাতি নিয়েছে, কেউ সরকারের একটা চেয়ার ধরে বসে আছে, কেউ দাদার ধুতি ধরেছে, কেউ দিদির আঁচল ধরে বসে আছে। এখন জাগার সময় আমাদের এই সাধারণ মুসলমান পাবলিক গুলো, কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি যে রাজনীতি করছেন করুন, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে আপনার ধর্ম। কথা ঠিক না বলুন? আপনার মসজিদ আপনার, আপনার গোরস্থান আপনার, কবরস্থান আপনার। আমাদের ভিতরে একটা ভালো একটা সিস্টেম চেপে ধরেছে, আমরা কয়েকটা খালি বিবৃতি দিয়ে আমরা নেতারা গা বাঁচিয়ে নিচ্ছি। না সাহেব, তুমি যখন একটা ফাউন্ডেশন খুলেছো, একটা সংগঠন খুলেছো, তোমার ডাকে যখন লাখো লোক জমায়েত হয়, এই ক্যাপাসিটি আল্লাহ যখন তোমাকে দিয়েছে, তখন তুমি কেন ঘুমিয়ে আছো? তুমি ঘুমিয়ে আছো কেন? তবে আমার অ্যানালাইসিস, পশ্চিম বাংলার মুসলমানদেরকে আল্লাহ একজনকে একটা জিনিস দিয়েছেন তো আরেকটা নিয়ামত দেন। পশ্চিম বাংলার মুসলমানদের ভিতরে আল্লাহ যাদের ইন্টেলেকচুয়ালিটি দিয়েছে, যাদের দূরদর্শিতা দিয়েছে, তাদের পিছনে কোনো লোক দেননি। আর যে সকল নেতার পিছনে লোক দিয়েছে, সেই নেতাগুলোর মাথায় কোনো দূরদর্শিতা আল্লাহ দেয়নি। বড় আফসোসের ব্যাপার। আপনি কেরলে যান, আপনি হায়দ্রাবাদে যান, সেখানে গিয়ে দেখুন না মুসলমানরা কোন লেভেলে রয়েছে, কোন ডেভেলপমেন্টে রয়েছে। আর এখানে আমরা ভেবে বসে আছি খালি বেঁচে আছি, এই অনেক বড় জিনিস। উঠুন, উঠে দাঁড়ান, সাহস করুন, হিম্মত করুন। আপনি আজকে আপনার 6 ডিসেম্বরে যে বাবরি মসজিদ শহীদ হয়েছিল 1992-তে, সেই বাবরি মসজিদ একটা ষড়যন্ত্র করে শহীদ করে দেওয়া হয়েছে। ভারতের সংবিধানের ধাজিয়া ওড়িয়ে ওইখানেতে মসজিদের জায়গাতে রাতের বেলা একটা ঠাকুরের মূর্তি রেখে দিয়ে পালিয়ে এসেছিল। কোন গভর্নমেন্টের আমলে? নরসিংহ রাও আমলে। বিশ্বাস করুন, সেই প্রধানমন্ত্রীর আমলে এরা সুপ্রিম কোর্টকে কথা দিয়েছিল। আরএসএস, বজরং দলের লোকেরা, স্বয়ং কর সেবকের লোকেরা, এরা কথা দিয়েছিল যে আমরা ও জায়গা দিয়ে যাব, কিন্তু মসজিদের গায়ে এতটুকু হাত দেব না। কোর্টে দাঁড়িয়ে ওয়াদা করেও তারপরেও তারা বাবরি মসজিদকে শহীদ করেছে। আপনারা কোর্টকে শেষ করে দিচ্ছেন, আর আজকে আপনি বলছেন যে কোর্ট রায় দিয়েছে। আমি অনুরোধ করছি, মুসলমান, তুমি যদি না জাগো, তোমার ভাগ্য পরিবর্তন কোন নেতা করবে না, কোন নেত্রী করবে না। ইয়াদ রাখো, তোমার নেতা করবে না, নেত্রী করবে না, দাদা করবে না, দিদি করবে না।